Welcome to Rangamati, a beautiful hidden gem in Bangladesh. রাঙ্গামাটি প্রাকৃতিক সৌন্দর্যে এত ভরপুর একটি জায়গা যেটা সম্পর্কে আসলেই ধারণা আমার এবং আমার মতো আরো অনেকেরই নেই। চট্টগ্রাম থেকে খুবই কাছে হওয়ায় আমরা ভাবলাম রাঙ্গামাটিতে একটা ট্যুর দেওয়াই যায়। রাঙ্গামাটিতে আমরা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যেই রওনা দিলাম। ঝুলন্ত ব্রিজ যেমনি ছবিতে দেখেছিলাম তেমনি সুন্দর। সম্পূর্ণ ব্রিজটি কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর মধ্যে অবস্থিত। কাপ্তাই লেকটি মূলত তৈরি করা হয়েছিল কোনো একটা রিসার্চের উদ্দেশ্যে। ট্যুরিস্টদের জন্য সকল প্রকার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা সেখানে রয়েছে। কিন্তু প্রথমবার যাওয়াতে অনেক জিনিস সম্পর্কেই আমাদের ধারণা ছিল অনেক সীমিত। যে সকল ভোগান্তির শিকার আমরা হয়েছিলাম এই ভিডিও দেখলে আপনাদের তা হতে হবে না। অনেক সুন্দর জায়গা। এখানে নৌকা দিয়ে ভাড়া করে এসেছি। সম্পূর্ণ লেক ঘুরে দেখাবে। আর তো এখানের মধ্যে খাবারের অর্ডার দিয়ে খাবারও খাওয়া যাবে। ইটস রিয়েলি বিউটিফুল। আমরা একটু আগেই ছিলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজে এবং এই সম্পূর্ণ দিকে কিন্তু হচ্ছে হ্রদ এবং কর্ণফুলী নদীর সাথে এটা মিলিত করা হয়েছে যার কারণে এটা আরো অনেক বড় হয়ে গেছে। হ্রদের মধ্য দিয়েই রয়েছে প্রায় ৮টা মতো টুরিস্ট প্লেস যেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর কথা বলা হবে। এবং এখানের মধ্যে একটা রেস্টুরেন্টও আছে যেখানের মধ্যে আপনারা খাবারের অর্ডার দিবেন এবং পরবর্তীতে যখনই আপনি ব্যাক আসবেন আপনি খাবারটা খেতে পারবেন। ৮টা প্লেস দেখাবে এইটা বলে আসলে আমাদেরকে নৌকা ভাড়া করানো হয়েছিল। আর এটা কিন্তু কোনো কম প্রাইস ছিল না। অনেক আ বড়ই একটা অ্যামাউন্ট আমাদেরকে দিতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে ওরা কিন্তু উল্লেখ করেনি যে ঠিক কতটুকু সময় লাগবে এই ৮টা প্লেস দেখে আসতে। আমরা সকালের দিকে ওইখানে পৌঁছাইলেও প্রায় সন্ধ্যা মতো হয়ে যায় আমাদের প্লেসগুলো প্রায় ২ টা বা ৩ টা জায়গা আমাদেরকে এক্সপ্লোর করতে। তো এজন্য আমরা আর বেশি সময় নষ্ট না করে ১ম এ মণিপুরি মার্কেটে গেলাম এবং ওইখান থেকে কিচ্ছু কেনাকাটা করে অতি সত্বরই আমরা খাবারের জায়গায় ব্যাক করলাম। প্রায় ৬-৭ ঘন্টা মতো আমরা ঐদিন ছিলাম পানিতে এবং সত্যি বলতে ঘুরে দেখতে পেরেছিলাম ২ টা জায়গা। এবং ঝরনার মধ্যেও আপনারা দেখতে পেয়েছেন এত পরিমাণে পুরুষ মানুষরা ওখানের মধ্যে স্নান করছিলেন যে ওই জায়গাটাতে আমরা আর নামতে পারিনি। নামার মতো অবস্থা ছিল না। যাই হোক কিন্তু মার্কেটটা আমরা করতে পেরেছি খুবই সুন্দর। খাবারের মূল্য একটু বেশি রাখলেও মোটামুটি সন্তোষজনকভাবেই আমরা খাবারটা খেতে পেরেছি। রাঙ্গামাটির আমার এই ১ম যাত্রাটা এই কাপ্তাই লেকেই সীমাবদ্ধ ছিল। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম আরো অনেক ব্লগস এর জন্য। ধন্যবাদ।